বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আর আমি কিন্তু রান্নাঘরে রান্না করতেছি, কিন্তু অবশ্যই দেখো, এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি। আর কি বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমি কি বানাচ্ছি। আমি আজকে কি বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আমার ঘরে যা আছে আমি কিন্তু তাই বানাবো, তোমরা বলতে পারবা না এটা বানাচ্ছ না। আমি কিন্তু আমার ঘরে যা থাকে আমি তাই বানাই। দিয়ে দিলাম। আর এই যে দেখো দিয়ে দিচ্ছি রসুন। রসুন দিয়ে কি বানানো হবে তোমরা দেখবো অবশ্যই। রসুন দিয়ে আমি কি বানাচ্ছি। আর এই দেখো রান্না কিন্তু করতেছি। আর আমার ক্যামেরাটা অন্য জায়গায় এমন জায়গায় রাখছি বোঝাই যাচ্ছে না, মানে অনেকটা দূর হয়ে গেছে, আর রাখার মতন অবস্থা নাই। সেই জন্য কিন্তু ওইভাবেই বানাচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার একদমই অন্ধকার ভাতটা আসতেছে, করার কিছু নেই, তোমরা কষ্ট করে দেখবে। আর আমি একটা দিকে রান্না বসাইলাম, আর এদিকে বসাই দিচ্ছি মাছ ভাজা। এই কাজটা দুই পাশেই কিন্তু আমি রান্না করতেছি, এক পাশে না দুই পাশেই রান্না করতেছি। এই অবশ্য এই দেখো রসুনটা কিন্তু আমার এই যে দেখো বাদামি কালার হয়ে গেছে রসুনটা। এখন আমি ছেড়ে দিব। কি থাকতেছি তোমরা দেখো। এই যে দেখো একদম কচি শাক, একদম কচি শাক। বর্ষা গেলে কচি শাকে খাইতে হবে, কেননা সবজির যে দাম। আর সবজি ঘরে নিয়ে এসে রাখলে সবজি হলো পচে যায় সবজি, তাই জন্য সবজি কিন্তু আমার ঘরে এনে রাখাই যাচ্ছে না। আর তোমাদেরকে তো আমি আগেই বলছি আমার ঘরে ফ্রিজ নাই, ফ্রিজটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণ, এই দেখো লবণ দিয়ে দিচ্ছি হালকা, কেন কচি শাকটা কমে যাবে তার জন্য লবণ আমি হালকাই দিচ্ছি, বেশি দিচ্ছি না। পরে লাগলে দেখা যাবে। আর বেশি লবণ হলে তো আবার খাওয়া যায় না, যেরকম স্বাদ লবণ সেরকম আবার তিতাও বেশি, মানে যেরকম স্বাদ সেরকম তিতাও। হ্যাঁ, যেরকম স্বাদ জিনিস সেরকম তিতাও, তার জন্য আমি লবণটাও কমই দিচ্ছি। আর এদিকে কিন্তু মাছ আমার হয়ে গেছে ভাজা। মাছ ভাজাটা আমি কিন্তু নামায় নিব। এই একে মাছ ভাজাটা কিন্তু আমি নামায় নিচ্ছি। এখন মাছগুলো হয়ে যাচ্ছে, আমি কিন্তু নামায় নিচ্ছি। এই দেখো, আর আমার ঘরে কিন্তু ক্যামেরা ধরার মতন লোক নাই, আমি একা একাই সব যা করি একা একাই করি। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেল। আর একটু আরও মাছ আছে বাকি, তোমাদেরকে শেয়ার করে দেখো মাছ আরও আছে বাকি। আর আমি এদিক দিয়ে দেখো কুচি বসালাম, আর এদিক দিয়ে দেখো মাছ কিন্তু একে একে আবার মাছগুলো আমি ছাড়িয়ে দিব। তেল নাই, তেল ছাড়াই আজকে মাছ খাবো। এই দেখো, আর মাছ দেখো মাছে আমি আর হাত লাগাবো না, মাছে একদম সাবান টাবান দিয়ে হাতটা ধুয়ে দিচ্ছি। এই দেখো চামচ দিয়ে দিয়ে আমি মাছ খাচ্ছি। তোমরাও কিন্তু চামচ দিয়ে চাইলে ছাড়তে পারবা। এই দেখো, এই দেখো চামচ দিয়ে আমি মাছগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে মাছ ভাজা হচ্ছে, আর এদিক দিয়ে হলো কচি শাক হচ্ছে। আর কি মাছ রয়েছে শেয়ার করবো না। এটা কি মাছ, এটা বলো তো আয় মাছ। আর তোমরা তো এক ধরনের মাছ তো না ভাববা, এক ধরনের মাছ না, আলাদা আলাদা করে মাছ বানাচ্ছে। এই দেখো আমাদের ঘরে প্রায় অংশে মাছ হয়, কোনো কোনো সময় আবার মাছ হয় না, কোনো কোনো সময় নিরামিষও খাইতে লাগে। এই হয়তো কখনো কখনো নিরামিষও খাইতে লাগে হয়তো। আর এই দেখ দেখছো মাছ, আর এই কড়াইটা বেশি করে গরম করে নিলে না সুন্দর হয় মাছ কিন্তু ভাজা। আর এই মাছের তরকারিটা বানাবো, তোমরা অবশ্যই দেখবে। মাছটা আমি ভাজতেছি, এখন আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু কচি শাকটা দেখতেছি কেমন আছে। এই দেখো কচি শাক আমার সব থেকে বেশি ভালো খাওয়ার কচি শাক। আমার শাক হলে আমার আর ভাত খাওয়া হয়ে যায়, কারণ আমার শাকটা আমি বেশি ভালোবাসি। তার জন্য কিন্তু কচি শাকটা মা প্রায় করি। তোমাদেরকে তোমাদের সাথে যখন কোনো শেয়ার করি তখন তোমরা বলবো এরা খালি কচি শাকই দেখায়। দেখো আমার ঘরে যা আছে আমি তাই দেখানোর চেষ্টা করি। আমি তো আর বেশি কিছু দেখাতে পারবো না, বলবো আমার ঘরে এটা আছে ওটা আছে। আমার ঘরে যা থাকে আমি তাই রান্না করি, তাই খাই, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ। আর ওই পাশ দিয়ে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেল। আর এই যে দেখো, আর এই যে মাছে আমার তেলটা কম দিয়ে দেওয়া হয়েছিল আগে, তাই এখন আবার একটু তেল দিয়ে দিলাম। এই দেখো, আর এই যে কচি শাকটা কিন্তু এদিকে হয়ে গেছে। আর কচি শাকে কিন্তু আমি লঙ্কা দিয়ে নেই, লঙ্কাটা এই দেখো দিচ্ছি। দেখো কচি শাকে লঙ্কা না দিলে হবে না, ঝাল ঝাল না হলে হবে না। কচি শাকটা একটু ঝাল হলে ভালো হয়, ঝাল মিষ্টি দুটোই সমানের দরকার হয়। এই জন্য আমি এই দেখো কচি শাকটার মধ্যে একদম দিয়ে দিলাম।
লঙ্কা টঙ্কা সবই দিয়ে দিলাম। এই যে দেখছো কচি শাকে লঙ্কা টঙ্কা কিন্তু সবই দিয়ে দিলাম, এই দেখো। আর এই পাশ দিয়ে হচ্ছে মাছ ভাজা। মাছটা দেখে কী দিয়ে বানাবো, যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো এখন মাছটা বানাচ্ছি না, না ভাজাটাই করতেছি। এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না, এই জন্য বলতেও পারতেছি না এখন কী দিয়ে কী বানাবো। এখনও মাথার মধ্যে আসে না কী দিয়ে কী বানাবো। আর এই কচি শাকটা বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি, আর মাছটা বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই দেখো মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল, মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। আমি কিন্তু মাছটাও আমার ভাজা হয়ে যাচ্ছে ওদিকে। আর এদিকে মানে অন্ধকার অন্ধকার একটু ভাব, এখন করার কিছু হয়, তোমরা অবশ্যই কষ্ট করে দেখবা। আপ ডাউন করতেছে, ক্লিয়ার আসতেছে না। কেন আসতেছে না আমি বুঝতে পারতেছি না, কেন এরকম হচ্ছে এখন জানি না। আমি এখানে মাছটা কিন্তু এখানে ভাজা হয়ে গেল, খুব সুন্দরভাবে মাছটা আমি ভাজা নিলাম। আর তোমরা এইভাবে ভাজবা। আর আর এই যদি সাথে সাথে বসা দিবি তোমরা তো অবশ্যই দেখলাই। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে কখনো ভুলবো না, আর সবার মাঝে ছড়িয়ে দিবা। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এটাই বলে বিদায় নিচ্ছি আজকে।